আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব ইসলাম নারীকে না পুরুষকে বেশি প্রাধান্য দিয়েছে। চলুন জেনে আসে। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইসলাম সম্পর্কে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা উদয় হয় যে বিশেষ করে নারীদের প্রসঙ্গে অনেকেই মনে করেন ইসলাম হলো ছেলেদের ধর্ম। অনেকেই বলতে চান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ছেলেদের বেশি প্রাধান্য দিয়েছেন, মেয়েদের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। পণ্ডিত ব্যক্তিদের বলেছেন এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা কোরআনে নারী পুরুষ উভয়কে সমান গুরুত্ব দিয়েছেন। আরবি ভাষায় নিয়ম অনুসারে বেশিরভাগ পুরুষ বাচক শব্দগুলো নারীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয় হে ইমানদারগণ অথবা হে মানুষগণ ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, যা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিনিত বলে উল্লেখিত করেছেন। লিঙ্গের বিচার এটি একটি পুরুষবাচক শব্দ। একটি হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো সেই যুবক যারা সুন্দরী নারী কুমোদনা সত্ত্বেও নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন। পণ্ডিত ব্যক্তিরা বলেন এই হাদিসটি একইভাবে নারীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যে নারী সুদর্শন পুরুষের প্ররোচনা থেকে নিজেকে নিরাপদ রাখেন। ইসলামে নারী ও পুরুষের মধ্যে আসলেই কোনো বৈষম্য নেই। এটি প্রমাণ পাওয়া যায় একটি ঘটনা থেকে। কোরআনের নারীদের বিষয়ে নিয়ে শুধু যে আমরাই প্রশ্ন করছি এমন নয়, একই প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও করা হয়েছিল। প্রশ্নটি করেছিলেন তার স্ত্রী বিশ্বজিৎ জননী হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন খুবই বিজ্ঞ একজন নারী। ইসলামিক জ্ঞানের দক্ষতা লাভের জন্য অনেক সাহাবী তার সান্নিধ্য আসতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনে শুধু বিশ্বাসী পুরুষদের কথাই কেন বলেন? বিশ্বাসী নারীদের কি হবে? বিশ্বাসী নারীরা কি তাদের পুরস্কার পাবে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাবে কিছুই বললেন না। তিনি শুধু চুপ করে থাকলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমরা অন্য কথায় চলে গেলাম। একটু পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হয়ে গেলেন। এরপর তিনি আবার ঘরে ফিরে এলেন। তখন চুল আশ্বাসী হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ থেকে তার গলার আওয়াজ শুনতে পেলাম। তখন সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাজিল হলো, নিশ্চয় মুসলিম পুরুষ মুসলিম নারী, বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণ করে যে পুরুষ আল্লাহকে অধিক স্মরণ করে যে নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। এ আয়াতে আল্লাহ তাআলা প্রায় সব ধরনের ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহর চোখে সবাই সমান। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।